এই যে আজকে আমি বানাবো হচ্ছে পান্তুয়া পিঠা, মানে এটাকে আমাদের গ্রামের ভাষা বলে পান্তুয়া পিঠা, বা অন্য জায়গায় কি বলে আমি জানি না। এখন ওই জন্য আমি এখানে আটাকে আমি ব্যাটার করে নিয়েছি। এই যে আটা ব্যাটার নিয়েছি। তারপর হচ্ছে এখানে এক পিস আমি ডিম মামলেট করে নিচ্ছি। এই যে আমার ডিম মামলেট পুরো হয়ে গেছে। আমি এখন ডিমটা আটার এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে আমি ডিমটা আটার সাথে মিশিয়ে এখন ডিমটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটার উপরে এবং এটা নিচে এটাকে উল্টিয়ে আমি এই মানে এটার উপরে আটা দিব। এটা আমি একবার উল্টিয়ে নিয়েছি, এখন আবার এটার উপরে আটা দিব। এই যে এখন আমি আবার উল্টিয়ে আবার আটা দিয়ে দিচ্ছি, উপরে ব্যাটার দিয়ে দিছি। এভাবে আমি উল্টিয়ে বারবার দিতে থাকবো, মানে বড় হওয়া পর্যন্ত। এভাবে আমি বড় করে নিব এটাকে। এই যে এখন আরেকবার উল্টিয়ে নিয়েছি, এখন এটার উপর আবার ব্যাটার দিয়ে দিব। এই যে আমার পিঠা বানানো কমপ্লিট, আমি পুরোপুরিভাবে বানিয়ে নিয়েছি। এটার নাম হচ্ছে আমাদের গ্রামে বলে হচ্ছে পান্তুয়া পিঠা, অন্য কোন জায়গায় কি বলে সেটা আমার জানা নাই, তবে আমাদের গ্রামের ভাষা বলে এটা পান্তুয়া পিঠা। এটার ভিতরে শুধু আমি একটা ডিম দিয়ে এটাকে উল্টো করে আমি বারবার এটার মধ্যে আটা দিয়ে এটা বানিয়ে নিয়েছি। এখন ঠান্ডা হয়ে গেলে পুরোপুরিভাবে আমি ছুরি দিয়ে এটাকে পিস করে কেটে নিব। এই যে আমার পিঠা ফাইনাল লুক। এই যে আমি পিঠাগুলো কেটে পিস করে নিয়েছি। এই যে এখন হচ্ছে খেয়ে টেস্ট করা ফালা। অবশ্যই ইনশাল্লাহ দেখতে ভালো লাগতেছে, অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন।